সকলকে সুপ্রভাত আর একটা নতুন ব্লগে নমস্কার। আমি ঋত্বিক, তোমাদের আর্টিস্ট মানুষ। আজ সকাল থেকে এখানে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই যে ওয়েদার, আকাশ পুরো কালো করে এসছে। আজকে ভেবেছিলাম একটু বাইরে বেরাবো, মার্কেটিং এর কিছু কাজ করে নেবো, বাট যা বৃষ্টি হচ্ছে দেখি বিকালের দিকে থামলে বেরাবো, নাহলে কাল যাবো। ওই জন্যই আগে থেকে কাজগুলো ধরা। তো আগের দিন যে পেন্টিংটা করছিলাম সেটাই আজকে ফিনিশ করব, তার সাথে বেশ কিছু ব্যাগ বানাবো। দেখা যাক আজকে কতটা কাজ এগিয়ে রাখতে পারি। তাহলে শুরু করি। ক্যানভাস কাপড় নিয়ে যখন নিচে নামছিলাম, অলরেডি দেখি বাবা আমার স্টুডিওতেই বসে আছে, তাই কাপড়টা বাবাকে দিলাম। তারপর দুজন মিলে ধরে কাপড়গুলোকে কাটিং করে নিলাম, কারণ ব্যাগগুলোর সাইজ কিছুটা ইউনিক হবে, যেহেতু এটা বাজার করার ব্যাগ আমি বানাচ্ছি না। হ্যাঁ, কাইন্ড অফ বাজার করার ব্যাগের মতন দেখতে লাগলেও এটা কিন্তু একটা আর্ট ইনস্টলেশনের কাজ, তো সেক্ষেত্রে এটা হ্যান্ডমেডই বানাচ্ছি। আর এদিকেও আমি আমার কাজ গুছিয়ে বসে পড়লাম কালার করতে, কারণ আগের দিন সানবোর্ড গুলোকে আমি পাজলের এফেক্টে কেটে তারপর পেন্সিল ড্রয়িং করে তারপর ব্যাকগ্রাউন্ড কালার চাপিয়ে আর একটা লাস্টে আউটলাইন আমি কমপ্লিট করে রেখেছিলাম। কিন্তু আজকে মেন ফিনিশিং টাচটা দেবো, মানে কিছু কিছু জায়গায় আমি কাজটা সাদা হাইলাইট দেবো, কারণ যেভাবে আমি কাজটার উপর প্যান্ডেলের লাইটটা রাখবো কিছুটা ডার্ক এফেক্টে, সেক্ষেত্রে ওই হোয়াইট হাইলাইট গুলো কিন্তু খুব কাজ করবে আমার ছবিটাকে ফুটিয়ে তুলতে। সেক্ষেত্রে হাইলাইটটা খুব ইম্পর্টেন্ট। আর ঠিক কিছু কিছু জায়গায় দিচ্ছি, সব জায়গায় না, তুমি দেখতেই পাচ্ছ। কোথাও কোথাও হাইলাইটে বোঝা যাচ্ছে, যদিও এখানে আমার স্টুডিও লাইটে অনেকটা রিফ্লেক্ট করছে, চকচক করছে জায়গাটা, তবু খালি চোখে কিন্তু বুঝতে পারবে। আর না হলে শেষ ফিনিশিং এ প্যান্ডেলের ভিডিওতে তোমরা দেখতে পারবে কেন এই সাদা হাইলাইটটা দিচ্ছি। আর তার সাথে আমি কিন্তু পাজেলের বর্ডার গুলোকেও ধরছি, কারণ পাজেলের বর্ডার গুলো যতক্ষণ না আউটলাইন করছিলাম ততক্ষণ কিন্তু ছবিটা ফুটে উঠছিল না, কিন্তু যেই আমি আউটলাইন দেওয়া শুরু করেছি তখন থেকেই কিন্তু একটা আলাদা এফেক্ট বা ওই পাজেল ব্যাপারটা কিন্তু লাগছিল, যেটা আমি চেয়েছিলাম, যার জন্যই এতটা কষ্ট করে কাটিং করে জিনিসটা বানানো। ঠিক যেমনটা চেয়েছি তেমনটাই মনের মতন হচ্ছে। যাক, মোটামুটি অনেকক্ষণ সময় দিয়ে অবশেষে ছবিটা শেষ হলো। আসল মজাটা এবার দেখা যাচ্ছে, কারণ কালকে অনেকটাই ইনকমপ্লিট ছিল, কিন্তু আজকে হোয়াইট হাইলাইট আর পাজেলের যে বর্ডার গুলো দিতে না আরো কাজটা ফুটেছে আজকে। আমার স্টুডিওটার অবস্থা দেখো, এখানে একটা পার্ট শোকাচ্ছি, ওখানে একটা দাঁড় করানো আছে, এটা এই সবে করেছি। আর এ পাশে এই যে ব্যাগ বানাচ্ছিল বাবা, পুরো ক্যানভাস কাপড় ছড়িয়ে রয়েছে, একটুখানি শুকিয়ে যাক, তারপর এই পুরো পেইন্টিংটা আমি একসাথে জুড়ে আসল যে ফাইনাল কেমন দেখতে লাগছে সেটা তোমাদের দেখাচ্ছি। অনেকগুলো ব্যাগ রেডি হয়ে গেছে। কালকে ব্যাগগুলোর মধ্যে কিছু লেখা এবং কিছু ড্রয়িং আছে, সেগুলো করব। তারপর যদি থিমের ওখানে কাজ শুরু হয় তো মেজারমেন্টের জন্য আমাকে ওখানে স্পটে যেতে হবে, কারণ কতটা কি স্পেসে কাজ হবে সেগুলো আমাকে ওদের দেখিয়ে দিতে হবে। এবার একটা ইউনিক জিনিস তোমাদের দেখাই। ছোট ছোট ব্যাগগুলোর মধ্যে তো লেখা হবে, কিন্তু বাবাকে বললাম একটা বড় দেখে ব্যাগ বানাও, সেটার জন্যই আমি একটু ধরে দিলাম মেজারমেন্ট করার জন্য। বাবা কাপড়টা কেটে নিল এবং তারপর একটা বিশাল বড় ব্যাগ বানিয়েছে। এই দেখো, আমার এই কাজটার মধ্যে একটা ব্যাগের ইনস্টলেশন থাকছে। মোটামুটি সবকটা ব্যাগ এরকম সাইজেরই হচ্ছে, যেমনটা হয় ওটা বাবা বানিয়ে দিচ্ছে। কিন্তু এই ব্যাগটার সাইজ দেখো, যেমনটা দেখালাম, দু হাতে ধরতে হবে, নাহলে এটা হবে না। এই দেখো কি বড় সাইজের একটা ব্যাগ। এই ব্যাগটার মধ্যে একটা পেন্টিং হবে, আর বাকি ব্যাগগুলোর মধ্যে লেখা থাকবে, ছোটখাটো অ্যাবস্ট্রাক্ট ছবি থাকবে। এটার মধ্যে একটু বড় করে একটু ডিটেইলিং থাকবে, এবং ব্যাগগুলোর মধ্যে একটা ইনস্টলেশন পেন্টিং থাকছে আমার এই কাজটাতে। আরো অনেক কিছু থাকবে, ধীরে ধীরে এক একটা ভিডিও তোমরা সবকিছু দেখতে পাবে। আচ্ছা, একটা ছোট টিপস দিয়ে দিই, যখন ব্যাগে তোমরা পেন্টিং করবে বা লিখবে, সবসময় মাঝখানে একটা প্লাস্টিক বা এমন কিছু মেটেরিয়াল দেবে যাতে কালারটা ওদিকে না যায়। ধরো তোমরা এই দিকটা আঁকছো, তো কোনোভাবে কালারটা ভিজে কিন্তু এপাশে এসে ছাপ হতে পারে। তো সেক্ষেত্রে দেখো, আমি এত বড় ব্যাগ, যে ব্যাগটা পেন্টিং করব, এই যে এর মধ্যে আমি একটা হোয়াইট ফ্লেক্স দিয়ে দিয়েছি, আমার কাছে ছিল। তাহলে কি হবে, আমি যখন এপাশে কালার করব তখন রংটা কোনোভাবেই এপাশে আসবে না, এপাশে কিন্তু ব্যাগটা চোট হবে না। যদিও এই ব্যাগটা নর্মাল ইউজের জন্য না, থিমের জন্য, সেক্ষেত্রে পেছনে গেলেও আমার প্রবলেম নেই, দেখা যাবে না। তাও আমি প্রপার প্রসেসেই করছি, কারণ অনেকে এরকম ছোট ছোট ক্যানভাস ব্যাগ কাঁধে নেয় বা মার্কেটে নিয়ে বেরায়, অনেক প্রিন্ট করা থাকে। সেক্ষেত্রে ইউজ করলে দুপাশটাই কিন্তু ক্লিন রাখতে হবে। সেক্ষেত্রে একদিকে এরকম কালি স্প্রেড করে গেলে কিন্তু খারাপ লাগবে। এক তোমরা দুদিকেই পেন্টিং করতে পারো, নাহলে একদিকটা বেসিক্যালি প্লেন থাকে আর একদিকটা কাজ থাকে। চলো এবার তাহলে পেন্টিং এ বসা যাক। আচ্ছা, যে দিকটা পরিষ্কার আমি সেটাই ফ্রন্টের দিকে রাখবো, মানে পেন্টিংটা করব। সমস্ত কালার ব্রাশ সব সাজিয়ে নিয়ে তারপর শুরু করবো ড্রয়িং। আর আগের ভিডিও অনেকেই কমেন্ট করছিলে দাদা লোকেশনটা কোথায়, আমি কমেন্ট দেখছিলাম, অনেকেই বলছিলে বলবো লোকেশন বলবো। তোমরা আমার সব ভিডিওগুলো এরকম ফলো করতে থাকো, অবশ্যই জানতে পারবে কোন লোকেশনে করছি, আমি সবটা তোমাদেরকে বলবো। আর এখানে কি কালার ইউজ করছি, আমি বেসিক্যালি এশিয়ান পেন্টের অ্যাক্রিলিক বেস কালার ইউজ করছি, সেটা ফেব্রিক হতে পারে বা অন্যান্য মিডিয়ামও হতে পারে। আর যখন বাইরে আউটডোরে কাজ করবো সেটা পুরো এক্সটেরিয়ার পেন্ট ইউজ করবো, যেটা ওয়াটারপ্রুফ, মানে যাতে জলের হাত থেকে বাঁচতে পারে। এগুলো বেসিক্যালি ভেতরে
করে থাকবে, জল লাগার কোনো চান্স নেই। আর এগুলোতেও জল লাগলে খুব একটা নষ্ট হয় না, এর আগে আমি ইউজ করেছি, যেহেতু অ্যাক্রিলিক বেস কালার শুকিয়ে গেলে খুব একটা ঘাটে না। তাও বাইরে আমি এক্সটেরিয়ার কালারই লাগাবো। এই কাজটা করার সময় ভাবছিলাম শুরুটা হয়তো আমি একা করেছি, এরপর কতজন যে আমার এই কাজটার মধ্যে হাতে হাত দেবে। যেমন আজ বাবা অ্যাড হলো, এরপর আস্তে আস্তে তন্ময় আসবে, আরো অনেক শিল্পী বন্ধুদের সাথে কথা হয়েছে, তারাও তাদের সময় মতো ধীরে ধীরে জয়েন করবে। আর এই ভাবনাটা আমার কাছে অনেক দিন ধরেই ছিল, তেমন জায়গা পাচ্ছিলাম না ঠিকঠাক এটাকে রিপ্রেজেন্ট করার জন্য, সেরকম জায়গা একটা পেয়েছি। দেখা যাক কাজটা কতদূর আমি মনের মতন করে তৈরি করতে পারি। অলমোস্ট কাজটা শেষ হলো, আজকে দুটো পেন্টিং শেষ করলাম, তার সাথে অনেকগুলো ব্যাগ বাবা হেল্প করলো। তার মধ্যে বড় ব্যাগটা এই যে এরকম একটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করেছে, একটা মানুষ এগিয়ে যাচ্ছে তার গন্তব্যের দিকে, মানে লক্ষ্য একটাই। বা আরো মিনিং রয়েছে এই কাজগুলোর উপর, কারণ এগুলো তো সিরিজের কাজ, একটা কোনোদিন একটা কনসেপ্টকে ফুটিয়ে তুলতে পারবে না। এর সাথে অনেক লেখা থাকবে, আরো ব্যাগে আরো রকম পেন্টিং থাকবে, এবং সেই ব্যাগগুলো সিডির মধ্যে আলাদাভাবে ইনস্টল করা থাকবে, তবেই আসল কাজটা ফুটে উঠবে। যাক, আজকেও সকাল থেকে বেশ অনেকক্ষণ কাজ করেছি, এখন রাত 10:47, মানে 11টা বাজতে যায়। এখন আমি আমার কাজটা শেষ করলাম। আর যে দুর্গার কাজটা করেছিলাম পাজেল দিয়ে দিয়ে, ওটা এখানে পেপার দিয়ে চাপা দিয়ে রেখেছি, কারণ পুজো একটু দেরি আছে, ততদিনে ধুলো পড়তে পারে বা ময়লা লাগতে পারে, সেই জন্য আপাতত এখানে রেখেছি। পরে যেগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে আমি আলাদা জায়গা করবো একটা রাখার। আজকের ড্রয়িং গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। ডেলি ডেলি ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য টাটা।